শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে ৩৯ এবং ৪০ পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা ৩৯ পৃষ্ঠা থেকে শুরু করি। এখানে আমাদের কাজটি হলো আমার এলাকার পরিবর্তন নিয়ে যে প্রশ্নের উত্তর আমি জানতে চাই। আমাদেরকে এখানে দুটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি হলো, আগে এলাকার ছেলে মেয়েদের কি করে সকাল থেকে রাত পর্যন্ত কাটত, আর এখন আমরা যা যা করি তার থেকে কি ভিন্ন ছিল এবং কতটা ভিন্ন ছিল। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, আগে যখন কারো বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকায় খাবার কিভাবে সংরক্ষণ করা হতো। এখন আমাদের কাজটি হলো, চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি। আমাদের প্রত্যেকের নিজ নিজ এলাকার পরিবর্তন বিষয়ে আমাদেরকেও দুটি প্রশ্ন লিখতে হবে। তো চলো আমরা এলাকার পরিবর্তন বিষয়ে দুটি নমুনা প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, এই এলাকার মানুষের বর্তমান যাতায়াত ব্যবস্থা এবং আগের যাতায়াত ব্যবস্থার পার্থক্য কী। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আগে যখন মোবাইল, টেলিফোন ইত্যাদি যোগাযোগ মাধ্যম ছিল না তখন মানুষ কিভাবে যোগাযোগ করত। এরপর আমাদের পরবর্তী কাজটি হলো প্রশ্ন বাছাই। এবারে খুশি আপা বললেন, চলো আমরা ৫ থেকে ৬ জনের দলে ভাগ হয়ে বসি, প্রত্যেকে নিজেদের লেখা প্রশ্নগুলো বন্ধুদের জানাই। প্রশ্নগুলো থেকে আমরা এমন সব প্রশ্ন বেছে নেব যেগুলোর উত্তর আমরাই নানা উপায়ে খুঁজে বের করতে পারি। এরপর সব প্রশ্ন কি অনুসন্ধানের জন্য উপযুক্ত, এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখন আমাদের কাজটি হলো, চলো এভাবে আমরাও প্রশ্নের তালিকা চূড়ান্ত করি। আমাদের প্রশ্নগুলো কি অনুসন্ধানের উপযোগী, চলো মিলিয়ে দেখি এবং টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেই। আমাদেরকে প্রথমে এখানে এলাকার পরিবর্তন বিষয়ে দুটি প্রশ্ন লিখতে হবে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা এখনও জানি না। এরপর প্রশ্নটির উত্তর জানার আগ্রহ আমাদের আছে। যদি আমাদের আগ্রহ থাকে তাহলে আমরা টিক চিহ্ন দিব, আর আগ্রহ না থাকলে ক্রস চিহ্ন দিব। এরপর প্রশ্নের উত্তর পেতে কি করতে হবে, কার কাছে বা কোথায় যেতে হবে তা বুঝতে পারছি। অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো পেতে আমরা কার কাছে যাব এবং কোথায় যাব, এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিব, আর যদি না জানি তাহলে ক্রস চিহ্ন দিব। এরপর প্রশ্নটির উত্তর পেতে যা করা দরকার তা আমরা করতে পারবো। যদি আমরা করতে পারি তাহলে টিক চিহ্ন দিব, আর যদি না পারি তাহলে ক্রস চিহ্ন দিব। এরপর সবশেষ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নটির উত্তর খুঁজে পাওয়া সম্ভব। যদি সম্ভব হয় তাহলে আমরা টিক চিহ্ন দিব, আর সম্ভব না হলে ক্রস চিহ্ন দিব। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে এলাকার পরিবর্তন বিষয়ে দুটি নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি হলো, আগেরকার দিনে মানুষের চাষাবাদ আর বর্তমান সময়ে মানুষের চাষাবাদের ধরন কি একই। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, আগেরকার দিনে মানুষের বিনোদন ব্যবস্থা আর বর্তমানে মানুষের বিনোদনের ব্যবস্থার কি পার্থক্য রয়েছে। এখানে এই দুটি প্রশ্নই অনুসন্ধানের উপযোগী, তাই আমি এখানে এই প্রতিটি ঘরে টিক চিহ্ন দিয়েছি। তোমরা এভাবে করে ছকটি পূরণ করে নিতে পারো। যে প্রশ্নগুলো উপরের সব বৈশিষ্ট্যই পূরণ করবে, আপাতত সেগুলোই আমরা চূড়ান্ত তালিকায় রাখলাম। এখন আমাদের পরবর্তী কাজটি হলো চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি করা। চলো এবারে সবাই দলে বসি এবং প্রশ্নগুলো দলের বন্ধুদের একবার পড়ে শোনাই। এবারে প্রশ্নের চূড়ান্ত তালিকা একটি পোস্টার পেপারে লিখে শ্রেণীকক্ষের দেয়ালে টাঙিয়ে দেই। এখন বাছাইকৃত প্রশ্নের তালিকা থেকে প্রত্যেক দল আগ্রহ অনুযায়ী একটি করে প্রশ্ন বেছে নিব। এরপরে প্রতিটি দলের কাজ হলো প্রশ্নের উত্তর খোঁজা। তার মানে এখন আমাদের কাজটি হলো চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি করা। অর্থাৎ আমরা হয়তো সবাই মিলে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছি, কিন্তু আমরা শুধুমাত্র সেই প্রশ্নগুলোই বাছাই করব যেগুলো অনুসন্ধান প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব। তো শিক্ষার্থীরা, চলো আমরা চূড়ান্ত প্রশ্নের নমুনা তালিকাটি দেখে নিই। চূড়ান্ত প্রশ্নের তালিকাটি নিচে দেওয়া হলো। প্রথম প্রশ্নটি হলো, আগেরকার দিনের চাষাবাদ আর বর্তমান সময়ের চাষাবাদের ধরন কি একই। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, আগের দিনের খেলাধুলা ও বর্তমানে খেলাধুলার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে।
এরপর আগেরকার সময় এবং বর্তমান সময়ের পোশাক পরিচ্ছেদের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? এরপর পূর্বের বিনোদন আর বর্তমানের বিনোদন ব্যবস্থার মধ্যে কি পার্থক্য রয়েছে? আর সবশেষ আগেরকার দিনের বৃষ্টিপাত কি বর্তমান সময়ের মতোই ছিল? এরপর প্রতিটি দলের কাজ হলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা। তোমরা প্রত্যেকেই তোমাদের নিজের এলাকার প্রেক্ষাপটে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।